সবাই বলে তোমরা কি গাছেই সুন্দর, আমার কি মনে হয় জানো, ফুল সুন্দর তোমার চুলে। অনেক সুন্দর লাগছে, একটা মেয়ের সাজলে এত সুন্দর লাগে, জীবনে মনে হয় প্রথম দেখলাম। সাজার কারণ কি? মেয়েরা মাঝে মধ্যে অকারণেই সাজে, তাদের মায়াবতী হতে ভালো লাগে তাই। তুমি কি মায়া হবে? শুধু আমার মায়া। তুমি এখানে কেন? ফোন দিচ্ছ না, টেক্সট দিতে দিচ্ছ না, তুমি ঠিক আছো? আমি বলছি, আমি ফোনে বলছি, তুমি যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলছি, যাও। শোনো, আসছে যেহেতু বলো। আমি বলেছিলাম না বাবা অনেক অসুস্থ, বাবা না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, বাবাকে হসপিটালেও অ্যাডমিট করতে হয়। আমি আসলে 2 দিন হসপিটালেই ছিলাম। আচ্ছা, তোমার সাথে এখানে কেউ যদি দেখে তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে, তুমি প্লিজ যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো, তুমি যাও প্লিজ। কালকে বিকেল আসো প্লিজ। আমি চেষ্টা করবো। আরে বাহ, আজ আপনি আমার আগে। কোন ছেলে যখন কোনো মেয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, তার মানে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে। আর যখন কোনো মেয়ে কোনো ছেলের জন্য অপেক্ষা করে, তার মানে তো মেয়েটা ঠিকই ভালোবাসে। তবে ছেলেটা চেয়ে দিন, আমি লাভ উইথ ইউ। সৌরভ, আমার কিছু কথা আছে। বলো। আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয়, অনেক ঋণ জমা হয়েছে। দিব্যা, আমি এই কথাগুলো জানি তো। না, আরো কিছু কথা আছে। সবকিছু দেখাশোনা করে বাবার বন্ধু আনিস আঙ্কেল। আমি জানি তো। আরো কিছু কথা আছে, তোমার শুনতে হবে সৌরভ। বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া, সবসময়ই দেয়। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। বাবাও এতে রাজি। সৌরভ, এমন না যে আমার অমতে রাজি হয়েছে, সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারিনি। সৌরভ, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বিয়েটা করতে হবে। আমি সরি সৌরভ, পারলে আমাকে মাফ করে দিও। ভালো থেকো। बस किसी का चले हो भी जाए मेरी सांसें चाहे खत्म कम न हो।